আমরা আগুন নিয়ন্ত্রণে দিয়েছি, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। তবে অগ্নি নির্বাপন করতে অনেক সময় লাগতে পারে। কি কারণে আগুন লেগেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনই বলা যাবে না। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা তদন্ত কমিটি হবে, তারা বের করবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে ভোর 4:10 আমরা মেসেজ পাই যে ইপিজেড এর ভিতরে একটা গোডাউনের মধ্যে আগুন লেগেছে। তো আমাদের মেসেজ পাওয়ার সাথে সাথে আদমজি ইপিজেড এ যে ফায়ার স্টেশন আছে সেটা মুভ করে, এবং ওই ফায়ার স্টেশনের গাড়ি পাম্প সহ লোকজন আসার পর আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়, এবং এই সাহায্যের প্রেক্ষিতে পর্যায়ক্রমে আমাদের কাশপুর ফায়ার স্টেশন, হাজীগঞ্জ ফায়ার স্টেশন, শিবু মার্কেট ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন থেকে আমাদের মোট 11টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এর মধ্যে আমাদের 9টা ইউনিট কাজ করেছে এবং 2টা ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি, তাদের কাজ করতে হয় নাই। আর আগুনের বর্তমান যে অবস্থা সেটা হলো, আগুনকে আমরা নিয়ন্ত্রণে দিয়েছি 7:10 সময়। তো ভিতরে প্রচুর ফায়ার লোড আছে, প্রচুর পরিমাণ কাপড়, এটা কাপড়ের গোডাউন। যেহেতু অনেক বেশি কাপড় এবং এটা একটা শেড ভবন ছিল, শেড ভেঙে পড়েছে। সেই শেডের নিচে সকল কাপড়ের যে রোল বড় বড় সেগুলো আছে এবং সেগুলিতেই আগুন জ্বলছে। আমরা আগুন নিয়ন্ত্রণে দিয়েছি, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। তবে অগ্নি নির্বাপন করতে অনেক সময় লাগতে পারে। আমরা কাজ করে যাচ্ছি। আর এ পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো খবর পাইনি। আর ভিতরে কি কারণে আগুন লেগেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনই বলা যাবে না। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা তদন্ত কমিটি হবে, তারা বের করবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।